গুড মর্নিং আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে সকালে সব কাজ সেরে নিয়েছি, উপর নিচ ঝাড়ু থেকে পোছা সবই হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে আমাদের বাড়িতে একজন আসবে, মানে আমার দিদি আসবে। তাই ওই জন্য কি বলো তো, তাড়াতাড়িতে কাজটা সেরে নিয়েছি, যেহেতু আমাকে রান্না বসাতে হবে। ওই জন্য ভাবলাম চলো আগে মানে কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে একটু দেখিয়ে দেব। পুরো কাজ তো সেরে স্নান করা, ঠাকুরের মিষ্টি জল সব কিছুই হয়ে গেছে, রান্নাটা বসালে হয়ে যায়। তারপরে গিয়ে দেখি এই এতে জল শেষ হয়ে গেছে। তারপরে জলটা ঢেলে নিলাম। এই জলটা ঢালতে আমি একদমই পারি না, মানে অনেকটা ওয়েট হয়ে যায়, তো তো ঢালতে গিয়ে অনেকটা সমস্যা হয়ে যায়। তারপরে দেখো সব বোতলগুলোতে জল আমি ভরে নেব। ভরে নেওয়ার পর তারপরে ভাতটা বসিয়ে দেব। আর আজকে তোমাদের সাথে আমি কোনো রান্নাবান্নায় কিছুই শেয়ার করিনি, কারণ আমার ফোনের অবস্থা পুরো খারাপ। মানে কি বলবো, ফোনটা ঠিকঠাক চলছে না, হ্যাং করছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমি কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, এইভাবে চলুক, যে কটা দিন চলে, তারপরে দেখা যাক কি হয়। তারপরে মৌকে একটু সামনের দোকানটাতে পাঠিয়েছিলাম, ও কি একটা কলা বিস্কিট নিয়ে মানে কলা আনার জন্য। তো আর আঙুর ফল, তো আঙুর ফল পাইনি, কলা এনেছে। আর একটা বিস্কিট এনেছে, অরিও বিস্কুট, ওর বোন খেতে খুব ভালোবাসে তাই। আর আমার জন্য একটা নেল পালিশ এনেছে, বলছে মা তোমার এই কালারটা খুব পছন্দ হবে, কি দেখো, ওই জন্য নিয়ে এসছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ভালো লেগেছে, আমার কথা ভেবে এনেছে, এটাই আমার কাছে অনেক। তারপরে দুধটা আমি বললাম তাহলে দুধটা এসে একটু নিয়ে আয়, তো ও দুধটা নিয়ে আসলো। তারপরে দেখো আমি রান্নাবান্না সবই করে নিয়েছি। রান্নাবান্না করার পর ভালো করে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর আজকে রান্নাবান্না হয়েছিল চিকেন, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, জাস্ট এই কটাই করেছি, জানো তো, আর বেশি কিছু করিনি। তারপরে এই দেখো সুন্দরভাবে রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি ভিডিও বেশি বানাতে পারিনি, কারণ যেহেতু কেউ জানে না যে আমি ভিডিও বানাই, ওই জন্য আমি ভিডিও বানাইনি দিদির সামনে। তো দিদিদের বাড়িতে অনেক সবজি হয়, তো নিয়ে এসেছিলো। তারপরে দেখো আমি ওগুলো সব ঠিক করে রেখে দিয়েছি, ফ্রিজে ভরে রাখবো বলে। তারপরে দিদির সাথে কথা বলছিলাম, আর ভিডিও বানাইনি। এই দেখো মাহি এখন খেলা করছে, কারণ আমরা সবাই আছি, দিদিকে সামনে তো আনিনি। আর এমনি জাস্ট ফোনটা দিয়ে আমি বলছি, ও মৌকে মাহিকে বলছি একটু মানে আমার কাছে আয়, ও আসবে না, এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার দিদির কাছে তো নতুন, তবুও দিদির কাছে যাচ্ছে, কোলে উঠছে। তো চলো, ভিডিওটা আজকে বেশি কিছুই করিনি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।